ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পরে, অনেক দিন মানে মোটামুটি বেশ কিছুদিন পরে আপনাদেরকে নতুন ভিডিও ক্লাস উপহার দিচ্ছি আজকে। তো আজকে আমি চিন্তা করলাম যে আসলে আপনাদেরকে মাঝে মাঝে আবার কিছু ভিডিও ক্লাস উপহার দেওয়া উচিত। বেশ কিছু গ্যাপ হয়ে গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আজকে আমাদের নতুন ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ছোট ছোট করে বাক্য বলার চেষ্টা করবেন। আর মূলত বিভিন্ন ধরনের যে বই, যেমন আমাদের যে বইটা রয়েছে, যেমন আমাদের বইয়ের কথা তো আপনাদেরকে আমি বলেই থাকি। আমি মোবাইলটা ধরে রেখেছি, একটু জার্কিং হচ্ছে, প্লিজ টেক ইট ইজি। তো আমাদের এই যে স্পোকেন ইংলিশে আমাদের যে বইটা, এই লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইয়ের একটা কপি আপনারা সংগ্রহ করবেন। ইতিমধ্যে যারা সংগ্রহ করেছেন তারা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী প্র্যাকটিস করবেন। আর যারা সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে বইটা হাতে পাওয়ার পরে আমাকে জানাবেন যে স্যার বইটা হাতে পেয়েছি। এরপরে আমি আপনাকে ইনস্ট্রাকশন দিব যে আপনি কীভাবে এটি প্র্যাকটিস করবেন। তার মানে এটা হচ্ছে একটা ফুল কোর্স। বাসায় বসে নিজে নিজে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই খুব সহজেই আপনি এই বইটির লেসনগুলি, যে ভিডিও ক্লাস আছে, বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাস দেওয়া আছে, এই লেসনগুলি সিরিয়ালি প্র্যাকটিস করবেন দেখে দেখে, এবং খুব সুন্দর করে সিরিয়ালি প্র্যাকটিস করতে হবে। কিন্তু তাহলে আপনার বাসায় বসে স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হবে। যদি আপনি মনে করেন যে আপনি একটু অ্যাডাল্ট হয়ে গেছেন, অ্যাকচুয়ালি ইটস নট অনলি ফর অ্যাডাল্টস, অ্যাকচুয়ালি ইটস ফর অল, সবার জন্য, সব বয়সী ছাত্রছাত্রী, যে কোনো বয়সী ব্যক্তিদের জন্য সবাই এটা ফলো করতে পারে। এইভাবে এটাকে দাঁড় করানো হয়েছে যে সহজে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। আর এই বইটির লেসনগুলি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে কোনো লেসন যদি বুঝতে সমস্যা হয়, তাহলে সেটি উল্লেখ করে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন অথবা মেল করবেন। ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো। তাহলে সহযোগিতার সুযোগও রয়েছে। তো যাদের এ ধরনের একটা ম্যাটেরিয়াল প্রয়োজন, যারা ভাবছেন যে খুব সহজে আমিও ইংরেজি শিখতে চাই, তারা অত্যন্ত দ্রুত গতিতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কমিউনিকেশন লিঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, উপরে দুটি কন্ট্যাক্ট নাম্বারে মোবাইল, অর্থাৎ মোবাইল নাম্বার যেটা রয়েছে, কল করুন, কল করে কথা বলুন, বই অর্ডার করুন। আর নিচে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেক প্রবাসী বন্ধুরা আছেন, আমাদের প্রবাসী শিক্ষার্থীরা, তারা অনেক আগ্রহী, যেহেতু তারা বাইরের দেশে থাকে, তাদেরকে ইংরেজিতেই বেশি কমিউনিকেশন করতে হয়। আমরা তো বাংলাদেশে থাকি, সারাদিন বাংলায় কথা বললেও সমস্যা নেই, কথার কথা, কিন্তু যারা বিদেশে থাকে তাদের জন্য কিন্তু অনেক সমস্যা। তারা ইংরেজিটা একটু যদি শিখতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা হয়তো আরও ভালো চাকরি করতে পারবে, যে চাকরি করছে সেটাকে ছেড়ে আরও ভালো কিছু করতে পারবে, অথবা প্রমোশন পাবে, অথবা তাদের স্যালারি বেড়ে যাবে। অনেকে ভাবছে আমি এদেশে আছি, এখন অন্য দেশে চলে যাবো, ইংরেজি শিখবো, সেটাও করতে পারে। সহজ ব্যাপার। তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই প্রবাসী বন্ধুরা যারা আছেন, বিশেষ করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে নক করবেন। নক করলে ইনশাল্লাহ আমরা বইয়ের ব্যবস্থা করবো আপনাদের জন্য। থ্যাংক ইউ। খুব সহজে হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে ছোট ছোট করে বাক্য বলবেন। যে আপনি যখন ইংরেজি প্র্যাকটিস করেন, ইংরেজি শিখতে চান, তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে আপনাকে বড় বড় বাক্য বললে হবে না। প্র্যাকটিস করার স্বার্থে, শেখার স্বার্থে আপনাকে ছোট ছোট বাক্য ব্যবহার করতে হবে। আমি কিছু উদাহরণ দিই। ওকে, আমি এখন কোথায় আছি? ধরুন আমি একটা রুমের মধ্যে আছি। আপনি বললেন যে আমি এখন রুমে আছি। বলুন তো আমি এখন রুমে আছি এর ইংরেজি কি? নাও আই অ্যাম ইন দ্য রুম। তো ইংরেজি কথাই, তাই না? যার বাংলা অর্থ হচ্ছে কক্ষ, ঘর। যে আমি এখন ঘরে আছি, নাও আই অ্যাম ইন দ্য রুম। আমি এখন আমার রুমে আছি। যদি বলেন আমি এখন আমার রুমে আছি, তাহলে বলবেন নাও আই অ্যাম ইন মাই রুম, নাও আই অ্যাম ইন মাই রুম। কেউ কেউ বলতে পারেন স্যার আমি যদি ইন দ্য রুম না বলে অ্যাট দ্য রুম বলি, নাও আই অ্যাম অ্যাট দ্য রুম। হ্যাঁ, সেটাও হতে পারে, তবে ভিতরে অর্থে সাধারণত ইন ব্যবহার করা যায়, আপনারা জানেন। আচ্ছা, আপনি এখন অফিসে আছেন, তা আপনি বললেন যে আমি এখন অফিসে আছি, নাও আই অ্যাম অ্যাট অফিস, নাও আই অ্যাম অ্যাট অফিস। আমি এখন গাড়িতে আছি, মানে গাড়ির মধ্যে আছেন, নাও আই এম ইন দ্য কার, নাও আই এম ইন দ্য বাস। আমি এখন ট্রেনে আছি, নাও আই এম ইন দ্য ট্রেন। ওকে, এভাবে আপনি বলতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে গাড়িতে করে কোথাও যদি যান, মানে যাচ্ছেন, আপনি ট্রাভেলিংয়ে আছেন, জার্নিতে আছেন, তো সেক্ষেত্রে আপনি বললেন যে আমি বাসে করে ঢাকা যাচ্ছি, বাংলাদেশের রাজধানী ঢাকা। তো আপনি বললেন যে আমি বাসে করে ঢাকা যাচ্ছি, তাহলে আপনি বলবেন যে আই এম গোয়িং টু ঢাকা বাই বাস। কী বললাম? বাই বাস। অর্থাৎ যানবাহন যখন বোঝাবে যে যানবাহনে করে আপনি কোথাও যাচ্ছেন, তখন আপনি বাই ইউজ করবেন। তবে কোথাও যদি হেঁটে যান, যে আপনি বলতেছেন যে আমার অফিসটা তো আমার বাসার কাছে, তো আমি অফিসে হেঁটেই যাই, আর হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, সেটা আমরা জানি। তো আপনি বললেন যে আমি অফিসে হেঁটে যাই, তাহলে আই গো টু অফিস বাই ওয়াকিং বলবেন। বাই ওয়াকিং বললে স্পিকিংয়ে এটা গ্রান্টেড চলে, বাট অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি এটা এইভাবে ব্যবহার না করে, মানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হয় সেটাকে আপনি বলবেন যে অন ফুট। অর্থাৎ কীভাবে? পুরো বাক্যটা বলি, আমি হেঁটে অফিসে যাই, আই গো টু অফিস অন ফুট। এই অন ফুট মানে যে পা দ্বারা বোঝাচ্ছে, তার মানে হাঁটাহাঁটি করা। তবে বাই ওয়াকিং বললে স্পিকিংয়ে ব্যবহার করা যেতে পারে। তবে আপনি বলবেন আই গো টু অফিস অন ফুট। ওকে,
তাহলে বেশ কয়েকটা বাক্য আপনারা ইতোমধ্যে শিখে গেলেন, খেয়াল রাখবেন কিন্তু, ঠিক আছে? ওকে, শপিংয়ে গেছেন। শপিং মানে কি জানেন তো? কেনাকাটা। অনেকে আমরা ভুল করে বলি মার্কেটিংয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমরা বলি বা আমাদের দেখা যাচ্ছে যে বলতে বলতে অনেকে অভ্যস্ত হয়ে গেছে, মুখ থেকে মুখ ফসকে বের হয়ে যায়, এই কোথায় যাচ্ছিস তোরা? আমরা একটু মার্কেটিংয়ে যাচ্ছি। মার্কেটিংটা বলতে আসলে কোনো একটা পণ্য দ্রব্যের প্রচার, সেই উদ্দেশ্যে যাওয়া, কোথাও কোনো দ্রব্যের স্যাম্পল বা নমুনা দেওয়া, সেটা সম্পর্কে কিছু ধারণা দেওয়া, তো সেটা হচ্ছে মার্কেটিং, তাই না? বাজারজাতকরণ অনেকটা ব্যাপারটা এরকম। তো আসলে আপনি যাচ্ছেন কোথায় এখন? বাজারে। কী উদ্দেশ্যে যাচ্ছেন? কেনাকাটার উদ্দেশ্যে। তো কেনাকাটার উদ্দেশ্যে এটাকে বলবেন যে আমি শপিংয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আপনি শপিংয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখন কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছেন। ওকে, এই যে যাচ্ছেন, যদি বলেন যে আমরা এখন বাজারে যাচ্ছি, যাচ্ছি মানে কি? চলমান না? চলমান বোঝালে কিন্তু কন্টিনিউয়াস, আপনারা জানেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, খুবই সহজ ব্যাপার। তাহলে আমরা এখন বাজারে যাচ্ছি, নাও উই আর গোয়িং টু মার্কেট, নাও উই আর গোয়িং টু মার্কেট, কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, যদি বলতেন যে আমরা তখন বাজারে যাচ্ছিলাম, বাক্যটা যদি একটু ঘুরিয়ে দেন যে আমরা তখন বাজারে যাচ্ছিলাম, তাহলে আপনাকে বলতে হবে যে দেন উই ওয়ার গোয়িং টু মার্কেট, দেন উই ওয়ার গোয়িং টু মার্কেট। সহজ ব্যাপার। ওকে, আচ্ছা, আমি একটা নতুন শার্ট কিনতে চাই। আপনি যখন কোনো কিছু করতে চান, আমি এই কাজটা করতে চাই, ও কাজটা করতে চাই, নতুন শার্ট কিনতে চাই, নতুন গাড়ি কিনতে চাই, নতুন মোবাইল কিনতে চাই, ইত্যাদি চাওয়া। এই চাওয়া ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সিম্পলি আমরা চাওয়া ইংরেজি কী বলি? ওয়ান্ট। তো ওয়ান্ট মানে চাওয়া। তো আপনি ওয়ান্ট ছাড়াও কিন্তু আরও অনেক কিছু ইউজ করতে পারেন। এক্ষেত্রে যেমন আপনি লাইক ইউজ করতে পারেন, বাক্যটা একটু স্ট্যান্ডার্ড হবে। ওকে, তো আপনি বললেন যে আমি একটি শার্ট, আমার গায়ে একটা টি শার্ট আছে মনে করেন, তো আপনি বললেন যে আমি একটা শার্ট কিনতে চাই। তো বলেন আই ওয়ান্ট টু বাই আ টি শার্ট, আই ওয়ান্ট টু বাই আ টি শার্ট, আই ওয়ান্ট টু বাই আ টি শার্ট। আবার নেটিভ স্পিকারদের মতো করে আপনি কিন্তু টু, ওই যে আয়ের পরে ওয়ান্ট দিয়েছেন, আই ওয়ান্ট মানে আমি চাই, তারপরে টু দিয়েছেন, টিও টু, এই ওয়ান্ট টু এই অংশটিকে আপনারা কিন্তু রিডাকশান ইউজ করতে পারেন নেটিভ স্পিকারদের মতো। রিডাকশানটা কি? যেটাকে এটা সংক্ষিপ্তকরণ একটা ব্যাপার, হ্যাঁ, যেটা নেটিভ স্পিকার বেশি ব্যবহার করে। তো আমরাও ইউজ করতে পারি ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে। তো আপনি রিটার্নের ক্ষেত্রে এগুলো ইউজ করা দরকার নেই। তাহলে ওয়ান টু এটাকে আপনি রিডাকশন করলে কী দাঁড়াবে? ওয়ানা, ওয়ানা। যেমন আমরা বিভিন্ন ধরনের ইংলিশ মুভি দেখি অনেক সময়, বিভিন্ন ইংলিশ ড্রামা, তো সেই ক্ষেত্রে আমরা সাবটাইটেল যখন দেখি তখন অনেক সময় লেখা থেকে ওয়ানা, গনা, গটা, বিভিন্ন থাকে না, এরকম দেখেছেন হয়তো বা, চোখে বাঁধবে। তো এইগুলোকে রিডাকশন বলা হয়। তো আপনি এগুলো স্পিকিং ইউজ করবেন, রিটার্ন ইউজ করার দরকার নেই। ইটস মাই সাজেশন। ওকে, আচ্ছা, তো আপনি বললেন যে আই ওয়ানা মানে কি? আই ওয়ান্ট টু। তাহলে আই ওয়ান্ট টু বাই আ টি শার্ট, আমি একটা টি শার্ট কিনতে চাই। আবার আপনি যদি বলেন আই ওয়ানা বাই আ টি শার্ট, সেটাও হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করলেন তো, ওয়ানা বললে কিন্তু আর টুটা বলবেন না। আই ওয়ান্ট টু সেটা ঠিক আছে, আর যখন ওয়ান্ট টু এটাকে আপনি রিডাকশন করবেন তখন শুধু ওয়ানা। তবে এরকম বলবেন আই ওয়ানা টু বাই আ টি শার্ট, এরকম বলবেন না। ওয়ানার পর আর টু ইউজ করা যাবে না, কারণ টু কিন্তু ওয়ানার মধ্যে চলে গেছে। সহজ ব্যাপার। ওকে, তাহলে সহজে শিখবেন, ঠিক আছে? খুব জটিলে যাওয়ার দরকার নেই। তারপরে এটাকে কি বলে, এর নাম কি, কী দিয়ে কী করতে, এত নিয়ম কারণ আমাদের দরকার নেই। স্পিকিংয়ে এভাবে ব্যবহার করা যায়, সেটা আপনি বলতে পারেন। তো যেটা বলছিলাম যে আই ওয়ানা অথবা আই ওয়ান্ট টু, এটাকে বাদ দিয়েও আপনি আরেকটা ফর্ম ইউজ করতে পারেন চাওয়া অর্থে। ওয়ান্ট মানে কি? চাওয়া। তো আপনি ইউজ করতে পারেন লাইক। বলেন যে আই লাইক টু বাই আ টি শার্ট, আই লাইক টু বাই আ টি শার্ট, আমি একটা টি শার্ট কিনতে চাই। আমি একটা কফি খেতে চাই, আই লাইক টু টেক এ কাপ অফ কফি, আই লাইক টু টেক আ কাপ অফ কফি। ওকে, আপনি বলেন যে আমি চা খেতে চাই, আই লাইক টু টেক টি, আই লাইক টু টেক টি, আমি এক কাপ চা খেতে চাই, আই লাইক টু টেক আ কাপ অফ টি, আই লাইক টু টেক আ কাপ অফ টি। ওকে, এভাবে বলবেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেছেন বোধ হয়, যে এই যে চাওয়া, ঠিক আছে, লাইক বললাম বা ওয়ান্ট ইত্যাদি বললাম, তাই না? তো এখানে খাওয়া, ওই যে আপনি বলেন যে আমি চা খেতে চাই, আই লাইক টু টেক টি, খাওয়া, খাওয়া ইংরেজি কি? ইট, ইট। এ সম্পর্কে আমি এর আগেও কোনো না কোনো ক্লাসে হয়তো বা বলে থাকতে পারি। তো খাওয়া ইংরেজি ইট হতে পারে। আবার এখানে চা খাওয়া, চা তো চিবিয়ে খাওয়ার বিষয় না, তাই না? এই জন্য এখানে আপনারা কি ইউজ করবেন? এখানে আপনারা ইউজ করবেন ড্রিঙ্ক, ড্রিঙ্ক অথবা টেক, যেটা আমি বাক্যে বলেছিলাম যে আই লাইক টু টেক টি, অথবা বলবেন আই লাইক টু ড্রিঙ্ক টি। আর যে খাদ্যদ্রব্যগুলো একটু হার্ড বা আমরা চিবিয়ে খাই, সাধারণত চিবিয়ে খাই, সেগুলোর খাওয়ার ক্ষেত্রে ইট ইউজ করতে হবে, ইট, তাই না? আর যেগুলো লিকুইড জাতীয়, তরল, গলাৎকরণ খেতে, মানে ভালো বাংলায় গিলে খাওয়া, তাই না? অথবা পান করা, তো সেই ক্ষেত্রে আমরা টেক অথবা কি ইউজ করতে পারি? ড্রিঙ্ক। ওকে, ফাইন। তাহলে ইউজ করবেন। আপনি যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, আপনারা জানেন যে সারা দেশব্যাপী প্রচণ্ড গরম, নাও ইটস সামার সিজন,
তারপর রেইনি সিজন আমরা বলি, বাট রেইনি সিজন চলছে, বাট অ্যাকচুয়ালি মানে ন্যাচারালি উই ডোন্ট গেট রেইন, আমরা কিন্তু বৃষ্টি পাই না। তো যাই হোক, আল্লাহ তালার কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, সর্বাবস্থায় দোয়া করতে হবে যে আল্লাহ তালা আমাদের স্বস্তিতে রাখুক, হ্যাঁ, বৃষ্টি দিক, ইত্যাদি ইত্যাদি দোয়া করতে হবে, ঠিক আছে। ও হ্যাঁ, নামাজ কালাম পড়েন তো সবাই, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন প্লিজ। I invite all of you to pray 5 times daily because it's a duty to your Almighty Creator if you are Muslim. Okay, so don't forget to do that. কারণ আমরা দেখেন সব ধরনের কাজ করতেছি, দুনিয়ার সব কাজ করতেছি, আসল কাজটা বাদ দিয়ে যদি মুসলিম হিসেবে বলি, ঠিক আছে, যে আমাদের 5 ওয়াক্ত নামাজ কালাম করতে হবে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে। তারপরে দেখেন আমরা সেইটাকে অবহেলা করে বাদ দিয়ে আমরা সমস্ত কাজ করতেছি। কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, আপনি ভোরে উঠছেন, ঘুম থেকে ফ্রেশ হচ্ছেন, তারপরে খাবার খাচ্ছেন, তারপরে ইউ আর গেটিং রেডি ফর অফিস, অফিসের প্রস্তুতি নিচ্ছেন, অফিসে যাবেন, তারপরে টাইটু পরে বা কোটকাট পরে বা কাপড় পরে রেডি হয়ে আপনি অফিসে বা কর্মস্থলে চলে যাচ্ছেন, সারাদিন কাজকর্ম করতেছেন। কেন? ক্যারিয়ার গড়তে হবে, অর্থ উপার্জন করতে হবে, খেয়ে বেঁচে থাকতে হবে, ঠিক আছে, ওয়েল। তারপরে সারাদিন এইভাবে কেটে যাচ্ছে, রাতে আসছেন ক্লান্ত, ফ্রেশ হচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, আবার হয়তো ঘুমিয়ে পড়ছেন। কিন্তু মূল যে কাজটা, যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠানো হয়েছিল এই ধরনীতে, এই পৃথিবীতে পাঠানো হয়েছে কোন উদ্দেশ্যে? তার ইবাদতের উদ্দেশ্যে, শুধুমাত্র একটা উদ্দেশ্যে, তার ইবাদতের উদ্দেশ্যে। তো ইবাদতের উদ্দেশ্যে শুধুমাত্র যে নামাজ কালাম করা এটা না, এর মধ্যে আরও অনেক কিছুই পড়ে যায় ইবাদত, বাট মূল, তাই না, 5 ওয়াক্ত নামাজ ইটস কম্পালসারি ফর অল অফ আস। তো 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন প্লিজ। আমরা দেখেন আসলেই সত্যি ওইটা বাদ দিয়ে কিন্তু সব কাজ করতেছি, ঠিকঠাক মতো চলছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা ঠিক রাখুন। যে কোনো সময় ডাক পড়তে পারে আপনার আমার, জানি কখন ডাক পড়বে জানা আছে? জানা নাই। এই জন্যই আসুন সতর্ক হই। যা ভুল ত্রুটি করেছি জীবনে আমরা কম বেশি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আমিন। তো যাই হোক, হ্যাঁ, পার্থিব জীবনে আপনি যদি একটু স্বস্তির সাথে থাকতে চান, ভালো ক্যারিয়ার করতে চান, ভালো অর্থ উপার্জন করতে চান, সুন্দর জীবনযাপন করতে চান, তার জন্য হয়তো আপনার ভালো পেশার দরকার। এই জন্য আপনি ইংরেজি শিখবেন, সমস্যা নাই। আপনি চাকরি করবেন, আপনি যে পেশায় আছেন সে পেশা নিয়োজিত থাকেন। আপনি ইঞ্জিনিয়ার কাজ করেন, আপনি ডক্টর, পেশেন্ট ট্রিট করেন, আপনি বিজনেসম্যান, ব্যবসা করেন, আপনি ফার্মার্স, ফসল ফলান, মানে যার যার কাজ তাই করবো আমরা, ঠিক আছে, বাট ওইটাকে ঠিক রেখে, হ্যাঁ, ওইটাকে ঠিক রেখে সব কাজ করতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে ইংরেজি শিখতে হবে। আচ্ছা, আমাদের ইংরেজি শিখতে হবে, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। মানে ইংরেজি শেখাটাও কিন্তু একটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, তারা ক্যারিয়ার গঠনের জন্য এই জন্য হ্যাভ টু ইউজ করলাম। তাহলে আমাদের ইংরেজি শিখতে হবে, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। অন্যথায় আমরা ভালো চাকরি পাবো না, আদারওয়াইজ উই ওয়ন্ট গেট গুড জব। আদারওয়াইজ মানে কি? অন্যথায় দিবেন, ঠিক আছে। আচ্ছা, আদারওয়াইজ উই ওয়ান্ট গেট গুড জব, এই ধরনের লিঙ্কের বিশেষ করে হাউএভার আছে, তারপরে আদারওয়াইজ আছে, এরকম কোনো কিছু ইউজ করবেন যখন আপনারা বাক্যে রিটেনের সময়, তখন এগুলোর পরে একটু কমা দিয়ে দিন, আদারওয়াইজ একটা কমা, ওকে, একটা কমা দিয়ে দেবেন। আচ্ছা, আর বিশেষ করে স্পিকিং ওটা বলতে থাকবেন, নো প্রবলেম, ওকে। তাহলে আদারওয়াইজ উই ওয়ান্ট গেট গুড জব, অন্যথায় আমরা ভালো চাকরি পাবো না। আমরা যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, মানে পার্থিব জীবনের কথা বলতেছি, তাই তো? তাহলে ইফ ইউ ওয়ান্ট টু বি এস্টাবলিশড ইন লাইফ, ইফ উই ওয়ান্ট টু বি এস্টাবলিশড ইন লাইফ, যদি আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। এই যে অবশ্যই বলার কারণে এখানে আপনি মাস্ট দিয়ে বাক্য করবেন যে উই মাস্ট লার্ন ইংলিশ। আমরা যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। ইফ উই ওয়ান্ট টু বি এস্টাবলিশড ইন লাইফ, উই মাস্ট লার্ন ইংলিশ। তাহলে ইংরেজি শিখবেন, অবশ্যই ইংরেজি শিখতে হবে, ঠিক আছে, ক্যারিয়ার গঠনের জন্য। ওকে, সো ডিয়ার লার্নার্স, মাঝে মাঝে যখন কথা বলবেন, কথা শেষ পর্যায়ে চলে যাচ্ছেন, আপনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, তখন শেষে কি বলবেন? যে আমি আর দীর্ঘায়িত করতে চাই না। এই দীর্ঘায়িত করা ইংরেজি শিখেছি, প্রলং, PROLONG, প্রলং। প্রলং মানে দীর্ঘায়িত করা। তো আপনি বলবেন যে আমি এখন আর দীর্ঘায়িত করতে চাই না। তাহলে আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আই ডোন্ট লাইক টু প্রলং। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আই ডোন্ট লাইক টু প্রলং। অ্যানিমোর যোগ করতে পারেন, আর আই ডোন্ট লাইক টু প্রলং অ্যানিমোর, আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমি এখানেই শেষ করতে চাই। আই লাইক টু ফিনিশ হিয়ার, আই লাইক টু ফিনিশ হিয়ার, এইভাবে বলবেন, ঠিক আছে, ওকে। তো আজকের ভিডিওটি দেখে আশা করি বিন্দুমাত্র উপকৃত হলেও হয়েছেন হয়তো বা। তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইলই। আর নতুন ভিডিও হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য এই যে আমার পাশে আছে
আশা করছি এই ম্যাটেরিয়ালটি আপনার জন্য যথেষ্ট, যদি কিনা আপনি ঠিকঠাকভাবে বুঝে শুনে এই বইটি ব্যবহার করতে পারেন। তবে বইটি নেবার পরে নিজের মতো করেন না, আমার কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন, 1 মিনিটের ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া, ঠিক আছে? অথবা বইটি পাওয়ার পর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন যে স্যার আমি অমুক বলছি, অমুক জায়গা থেকে আমি আপনার বইটি হাতে পেয়েছি। তখন আমরা আপনাকে রিপ্লাইতে ভিডিও ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্ক দেখে প্র্যাকটিস করবেন, খুব সহজে ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। বাসায় বসে ইতোমধ্যে অসংখ্য ব্যক্তিরা শিখেছেন, আলহামদুলিল্লাহ। আশা করছি পরবর্তী সফল ব্যক্তিদের তালিকায় আপনার নামও থাকবে ইনশাআল্লাহ। ওকে, সো ডোন্ট গেট লেট অ্যান্ড ট্রাই টু গেট ইউর কপি অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব সংগ্রহ করুন, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। তাহলে আমাকেও বলতে হচ্ছে আমি দীর্ঘায়িত করতে চাই না, দীর্ঘায়িত করা ইংরেজি একটু কি শিখলাম, প্রলং। তাহলে আমি বলবো যে আই ডোন্ট লাইক টু প্রলং এনিমোর, আইড লাইক টু ফিনিশ হিয়ার। সো দ্যাটস অল ফর টুডে। আজকের মতো আপাতত এখানে বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টেক কেয়ার।